ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের রংপুখোলার দ্বিতীয় দিন এক্সপ্লোর করব, অর্থাৎ ভিলেজ এরিয়াটা দেখাবো। জানি না কোনো ইউটিউবে এইভাবে রংপুখোলার ভিলেজ এরিয়াটা তোমাদের এক্সপ্লোর করেছে কিনা, কারণ প্রত্যেকে কিছু বাঁধা জায়গা দেখায়, কিন্তু আমি কিভাবে এই রংপুখোলার দ্বিতীয় দিন আমি কিভাবে ট্রেকিং করেও পাহাড়ের উপরে উঠলাম এবং উপরে উঠে যে গ্রামটা আমি এক্সপ্লোর করেছি সেটাই তোমাদেরকে দেখাবো। এবং এলাকাটা কতটা রুরাল, ভিডিওটা না টেনে পুরোটা দেখো। মানে ভিডিও শুরুতেই বলি, আওয়াজ যেটা তোমরা পাচ্ছ, এই যে পাশে রংপো নদীটা যেটা চলে গেছে, এই রংপো নদীটা বা রংলি নদীটা যেটাই বলো না কেন, এই নদীর আওয়াজ পুরো ভিডিওটা জুড়েই প্রায় আমার এই শাঁসা আওয়াজটা ছিল। এবং আমাদের এই সারা রাত কিন্তু এই শাঁসা আওয়াজ। এটা বাংলা ভাই, আমাদের এন্টারটেনমেন্ট মাস্টার পুরো পবিত্রা। আগেই বলেছি যে বাড়িতে আছি সে বাড়ি, হোমস্টে করছি যে বাড়িতে, সে বাড়ির মেয়ে। ওদের পুরনো বাড়ি পাহাড়ের উপরে, তো ও আমাদের সেখানেই নিয়ে ট্রেকিং হচ্ছে। দেখো সকালে ট্রেকিং হচ্ছে, সকালে ট্রেকিং হচ্ছে। এই তো রাস্তা। ওর মা তো সাপের লেজ ধরে উঁচু করে। তাকাও, এসে গেছি। এই দেখো পুরো গেস্ট হাউস এসে গেছি। হ্যাঁ গেস্ট হাউস, ঠিক আছে যাও না। এই যে এখানে নামবো আমরা, রাস্তাতে নামবো না। আমি এটাতে নেমে যাবো। না না এখানে নামা যাবে না। चलूंगी कौन रास्ता तेरा? मैं अलग रास्ता से उठूंगी। हाँ যাবি নাকি? चल সমতল এসে কি যাবে? সমতল কই? এই তো সমতল। আপনার বাড়ি নিয়ে যাচ্ছে ভাবনা। হ্যাঁ पवित्र 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 अपने घर लेके जा रहे हो? हाँ ऐसे सुंदर जगह है उसी। उनकी बात तो ना, ये सब मेरा मामा का ही घर है। वो ये दूसरा वो लोग तो सुबह पे जो वो लोग नहीं दूसरा वाला आदमी का। ओ मामा रास्ता बोले এটা মালিক তাই বলছে। কি সুন্দর হয়েছে বরবটি। ওই যে ওইখানে ছিল ওর পুরানো বাড়ি এইতে। এভাবে হোমস্টে মালিক আমাদের যতটা পা চলে ঘোরাতে বলল, আর এই ঘোরানোগুলো লোকালরা ছাড়া কেউ পারে না। ওদের না না মাম, এগুলো এই পাহাড়টাই এদের সবচেয়ে ভালো। পাহাড় আছে, শীতও খুব নেই। भावना बोलছিল আমার यहाँ पर चोर आता है। सब घर खुला है, अरे बोतल में दिए सब घर খোলা, কোনো ব্যাপার। পবিত্রা প্রথমে ওর মামার ঘরে নিয়ে গেল, তারপরে ওদের বাড়িতে নিয়ে গেল। প্রথমে বলছিল আমাদের বাড়িটা খুব ছোট বাড়ি। হ্যাঁ হ্যাঁ পবিত্র ভাই का देख ले। আসো আসো, ये तो इतना अच्छा घर है तू। क्या देखेगा घर में? कोई क्या ही नहीं है, क्या देखेगा? हाँ तेरा मामी होता तो अच्छा होता। গাড়ি দিদি আসে তাও গুছিয়ে রেখেছে। দেখো পবিত্র ঘর, দেখেন কত সুন্দর করে সব গোছানো। রাত্রে এখানে নেব। ও ওরা সাথে আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ শুধু এখানটা দেখি মালিক দাঁড়িয়ে তো এবার क्या देखेगा? এই তো এই डल्लू ओ डल्लू पवित्रा की बहन। ना ना बाबा का बहन, बाबा का बहन। ओ क्या बोलती है आप? आंटी पिसी फूफू 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 फूफी फूफू फूफू पवित्रा का तुमको डक खाएगा हैंग करके फूफू इधर तुम भी पानी होंगी, तुम खा लो ना खा लिया हमने।
ওরা কিন্তু আপ্যায়নটা ভুললো না, আমাদের খেতে বললো, যদিও পবিত্রার মা নেই, মারা গেছে। হ্যাঁ, ধুতরা 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 গরু আছে পবিত্রদের। সব থেকে প্যাথেটিক লেগেছে পবিত্রর মাকে বারবার ছবি তুলতে বলছিল যে আমার চ্যানেলে যেন দিই। হ্যাঁ, কমলা লেবু। চলো घर जूते बाहर निकाल के चलिए ना। जूता पहन के चल सकते हो। এটা পবিত্রার মা, ওর গ্রামের বাড়িতে বাবা আর পিসি ছাড়া কেউ নেই। अब बांगा भाई आ रहा है, यहाँ से आ रहा है। আমরা যে হোমস্টেতে ছিলাম সেই মালিকেরই এটা কমলা লেবু বাগান। তো আমরা এই বাগানে এসে দেখি মালিক নিজেই কোদাল কোপাচ্ছে, মানে কোনো ব্যাপার নেই, একেই বলে পাহাড়ি মানুষ। এই যে আমাদের মালিক যাচ্ছে, কমলালেবু বললাম যে একটু কমলালেবু পেড়ে দাও, তো গাছ থেকে আমাকে নিজের গাছ থেকে পেড়ে দিচ্ছে, একদম পাকা কমলালেবু পেড়ে দিচ্ছে, নিজের গাছ থেকে পেড়ে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কালকে কত রাত্রে বিয়ে বাড়ি থেকে এসে আবার ভোর থেকে এই খেতিতে এসে কাজ করতে, এমন কাজ করা আমরা ভাবতে পারি না। এরপরে উনি উপরে তো এনে দিল, আবার আমাদের নিচেই যেতে বলল, তো আমরা যেতে পারলাম না, অনেক চড়াই উতরায়। তো ফারুক নিচেই নেমে চলে গেছে কমলা লেবু পাড়তে। এও একটা হোমস্টে, এটাও রম্পকলার হোমস্টে। এখানে খুব বেশি হোমস্টে নেই, আমরা একটা আছি ওইটা, আর মাঝখানে আর একটা ছিল, আর এই একটা, এই মোট 3টে হোমস্টে। আর এখানে ইলেকট্রিসিটির খুবই প্রবলেম, মানে পাওয়ার ব্যাংক সঙ্গে থাকা খুবই জরুরি। আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি নদীর দিকে, এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমরা ওই যে নদীর স্রোত বইছে ওইখানে যাব। আমরা আস্তে আস্তে নিচে নামছি, আবার একটু নদীর ধারে যাই, গিয়ে আবার দেখাবো। আমরা বলতে বলতে নিচে নেমে গেলাম। রাস্তা খুবই খারাপ, আমাদের গাড়িটা আসছিল তো রংলি বাজার থেকে, এরকমই দুর্গম রাস্তা। রাস্তাটা কোনো জায়গায় পিচ নেই, সবই কোনো রকম করে বানানো। এই যে নদী, সব পাহাড়ে বরফ গলায় জল। আমি আরেকটু যাচ্ছি, চেষ্টা করছি যতটা পারি দেখানোর। এখানে এসে শুনলাম এটা নাকি ভিআইপি গেস্ট হাউস বা ভিআইপি হোমস্টে। প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর, চারিদিকে পাহাড় আর জঙ্গলে ঘেরা। এখানে কোনো মানুষ বলতে কিছু নেই, এই আমরা কতগুলো আর কয়েকজন হোম স্টাফ। আর আমরা তো এসেছি একেবারে নভেম্বরের মিডিলে, তো সেক্ষেত্রে অনেকের পরীক্ষা আছে, একদম ফাঁকা। এই কতগুলো যে কজনই আছি সব আমরাই আছি, আমাদের একটা গ্রুপ এসেছিলাম। এই দেখো আমি আস্তে আস্তে নদীটার পাশে আছি, বেশ সুন্দর, চারিদিকে পাহাড়ে মেলে আছে। আর এই যে দুটো কুকুর ছানা, আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেতেই ওরা ছিল। আমরা যেখানে যাচ্ছি ওরা আমাদের সঙ্গেই যাচ্ছে, যেন আমাদেরকে গার্ড করেই নিয়ে যাচ্ছে। আমরা হোমস্টে থেকে অনেকটা দূরে, বেশ কিছুটা দূরে হেঁটে এসেছি, ও কুকুরগুলোও আমাদের সঙ্গে সঙ্গে চলে এসছে। ওরাও বুঝে গেছে অ্যাকচুয়ালি ওরা আমাদের গেস্ট।
আর এইখানে যে হোমস্টেগুলো দেখতে পাচ্ছ এগুলো শুনলাম এখানে ভিআইপি গেস্ট হাউস। হোমস্টে গেস্ট হাউস দুটোই বলা যায় এটা, কারণ এখানে তো সেই হোমের কেউ থাকে না, কিছু সার্ভেন্ট থাকে, তারাই সব দেখাশোনা করছে। হোমের মালিকরা শুনেছি অন্য জায়গায় ওদের বাড়ি আছে, সেখানে চলে যায়। যাই হোক, সব মিলিয়ে একটা পাহাড় ছেড়ে দূরে একটা শান্ত পরিবেশ, কোনো মিল নেই আমাদের পরিবেশের সঙ্গে, কোনো মিল নেই। শুধু পাহাড় জঙ্গল বলে বলছি না, একেবারে কোনো গাড়ির আওয়াজ নেই, কোনো কোলাহল নেই, ঝঞ্ঝাট নেই। বাচ্চারা জেদ করলে একটা আইসক্রিমও পাবে না এখানে, জেদের কোনো জায়গাই নেই। এবার আস্তে আস্তে আমাদের সব বাড়ির লোকগুলো আস্তে আস্তে যাচ্ছে, ওরা আবার থাকতে পারছে না, ওরাও হেঁটে হেঁটে নিচের দিকে যাচ্ছে, যাতে নদীতে একটু পা ভেজাবে। চলো ওদিকে একটু ঘুরে নেই। আমিও নিচে নেমে যাচ্ছি আস্তে আস্তে। হ্যাঁ, একটু হাত ভিজিয়ে নাও, হাত ভিজিয়ে নাও। ওই একজন আমাদের অলরেডি পা ভিজিয়ে দুই পায়ে দোল খাওয়াচ্ছে, অলরেডি ভিজিয়ে ফেলেছে। তুমি কি নামবে না নামবে না? নামবে? এই দেখো এরা, এই একজন আর একজনকে দেখায়, এই একজন, এরা আমাদের সঙ্গটাই ছাড়ছে না টোটালি। না না রজনীকান্ত রে মারাত্মক কান। এই যে রম্পখোলার রিভার সাইড, পুরো সুন্দর করে তুলেছে। এই যে রিভার সাইড, খুব সুন্দর দৃশ্য। এখানে সব বাচ্চাগুলো নেমে যাচ্ছে একটু পা ভেজানোর জন্য। আর ওই যে আমাদের হোমস্টে, ওইখানে ওই দেখো, ওই যে আমাদের হোমস্টে। আমরা ওখান থেকে বসলে এই ভিউটা দেখতে পাবো, ব্রিজটা দেখতে পাবো। হ্যাঁ, তো সব মিলিয়ে একটা নদীর আওয়াজ, যে জলটা যাচ্ছে না, শাঁ শাঁ করে যে আওয়াজটা হচ্ছে, এটা জল যাওয়ারই আওয়াজ হচ্ছে। আমাদের এই বাচ্চাগুলো আর থাকতে পারছে না, ওরা একে একে সব নিচে নেমে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ একদম নিরিবিলি ভাই। বিভিন্ন জায়গায় কি হয় বলো তো, শোনো, লোকেকে বেড়াতে নিয়ে যায় ভিআইপিদের জন্য। কোথায় শাহরুখ খানটা কোথায় যায় কেউ যেন না জানতে পারে, আমরা সেরাম আসিনি ভাই। তাহলে আমাদের দুটো ফ্যামিলির কেউ ডিস্টার্ব করা আছে? এই অনি, স্লিপ করে পড়ে যাবি। এই ডাকো। চলে এসো, চলে চলে এসো। ইমরান পার হচ্ছে আবার। চলে আয়, চলে আয়, বাহ, চলে এসো, চলে এসো। না এই তো আয় আয় আয়। আমরা মনে করছিলাম ঘোলা পানি।
পানি কাঁচের মতন একদম। অনি উঠে আয়। হাই করছিলাম কি করবো এখানে। আন্না 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 ছেলে জামা কাপড় ভিজিয়ে আন্না 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 একদম না একদম না। এই যে আবার ইমরানকে চাইবে বকা খাচ্ছে ওই বলি তো। আজকে বাড়ি যাওয়ার দিন, মনটাও খারাপ লাগছে। এত সুন্দর ঘুরে ট্রেকিং করে মানে সকাল থেকেই ঘরে বসতে পারিনি। এবারে কিন্তু খুব খিদে পেয়ে গেছে, তার উপরে কিছু লাগেজপত্র গোছানো ছিল, আর কিছু পড়ে আছে কি দেখতে পুরো হবে। জঙ্গলে ঘেরা এখানটায়, পুরো জঙ্গল, চারিদিকে তো কিছুই দেখা যায় না, অন্য কিছুই নেই, খালি এই ঘরটুকু ছাড়া আর এখানে কিছুই নেই, জনপ্রাণী নেই। বাচ্চারা সারাদিন ঘোরাঘুরি করে নদীর ধারে বসে এবার খেলাধুলোয় মেতে গেছে। সেখানে আর যাচ্ছে না। নে খেল, আমি খেল। না না বস 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 বসো 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 বসো, হ্যাঁ বসো, বাহ বসো 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 বসো, নে খেল, বসো 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 বসো, হ্যাঁ বসো বসো বসো, তুমি বসো 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 বসো, আরে বসো বসো বসো, बैठ जाओ बैठ जाओ बैठ जाओ बैठ जाओ, बैठ जाओ। আমাদের মতন এরাও কলকাতা থেকে এসছে, হ্যাঁ দেখা হয়ে গেল এদের সঙ্গে, একটু রুম আপনাদের সাথে আমরা চেঞ্জ করে নিয়েছি, হয়ে গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, না না এই সব মেমোরি মেমোরি। তো তোমরা কোথায় যাবে এরপরে? তাহলে ব্যাক কবে? ব্যাক করবো আমরা 24 তারিখ। তবে আমরা ঝুলুক হয়ে এসেছি, তোমাদের একটা অভিজ্ঞতা বলে দিই, ঝুলুকের দারুণ ওয়েদার। তো যদি কোনোদিন ঢোকো আর কি, এখন ঢুকছো আর কি, তো প্রচন্ড রৌদ্র পাবে, কিছুক্ষণ বাদে আবার পুরোটাই মেঘে ঢেকে দেবে। আচ্ছা, আর হোমস্টে গুলো একদম পুরো যখন মেঘ আসবে তো মেঘের মধ্যেই বসে থাকবে, দারুণ দারুণ ওখানকার বই। আমরা ঘুরে এসেছি গ্যাংটকের সাইড সিন, আমাদের কলকাতার মতো ভালো লাগবে না। জুলুকে স্টে করো, জুলুকে স্টে করো, কিংবা পদম চেনে স্টে করো, পদম চেনে করো, আগে পদম চেন পড়বে তোমাদের, তারপরে জুলুক পড়বে। হ্যাঁ পদম চেনটা কাছাকাছি আছে। গ্যাংটক ক্যান্সেল করে দাও, কলকাতা আমাদের। খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ এবারে বাড়ি আসার পালা। তো বাঙ্গা ভাইয়ের সঙ্গে খুপড়িটা দেখছিলাম, এটা কিন্তু পাহাড়িদের কাছে অনেক সম্মানের। বাঙ্গা ভাইয়ের কাছ থেকে নিয়েছে, বাঙ্গা ভাই ওয়েটটা আছে ভালো। কিছু কোন হাতে দিতে পেরেছি আমরা ना नेपाली। इसका नाम क्या है बांगा भाई? नाम क्या है इसका? इसका नाम क्या बोलता है? इसको कुकुड़ी, कुकड़ी कुकड़ी है कुकुड़ी। और फोने बोलছি ও ফোনে এগিয়ে এসে মানবে না। তো
তো আমরা পাহাড় থেকে বেরিয়ে পড়লাম, সমতলে আসতে আসতে একটু টি ব্রেক, টি আর মোমো। খেতে ভালো লাগছে। আমরা যতবার পাহাড়ে যাই শিলিগুড়িতে এসে এই দোকানটা থেকে চা কিনি। এখানে স্থানীয়রা বলে সব থেকে বড় দোকান এটা, এবং এখান থেকে বাইরে চলে যায় চা। চলো ওখানে। এখানে দার্জিলিং চা, আসাম চা যেটাই বলবে, মানে চোখ বন্ধ করে ভরসা করা যায় যেটাকে বলা হয়, এবং সত্যি খুব। এই দোকান থেকেই নিয়েছিলাম আগের বারে মনে হচ্ছে। চাগুলো কোনটা কত করে সব লেখা আছে দেখো, এই যে তুমি কোনটা নেবে দেখো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানালে আমার কষ্ট করাটা সফল হয়, এবং সাবস্ক্রাইব প্লিজ করো।